গুড মর্নিং। গতদিন আমরা দ্য সামার অফ দ্য বিউটিফুল হোয়াইট হর্স এটার ফার্স্ট পার্টটা পড়েছি। আজকে আমরা তার সেকেন্ড পার্ট শুরু করব। আই কিকড ইনটু দ্য মাসেল অফ দ্য হর্স। আমি হর্সটার মাসেলে কিক করলাম, মানে লাথি মারলাম। ওয়ান সেকেন্ড ইট রিয়ার্ড অ্যান্ড স্নটেড। আবার সে কী করলো, সে আবার মানে পেছনের পায়ে ভর দিয়ে একটা আওয়াজ করলো, ঘুতঘুত যে শব্দ করে সেটা করলো। দেন ইট বিগেন টু রান। তারপর সেটা দৌড়তে শুরু করলো। আই ডিড নট নো হোয়াট টু ডু। আমি জানতাম না আমার কি করতে হবে, কি করা উচিত। ইনস্টেড অফ রানিং অ্যাক্রস দ্য ফিল্ড টু দ্য ইরিগেশন ডিচ, দ্য হর্স র্যান ডাউন দ্য রোড টু দ্য ভাইন ইয়ার্ড অফ ডিকরান হেলাভিয়ান। দেখো কোথায়, ডিকরান হেলাভিয়ান। মাঠ পেরিয়ে ওয়ার ইট বিগেন টু লিপ ওভার ভাইন্স। দেখো সে কী করেছে, মাঠ পেরিয়ে সেচ খালের দিকে না দৌড়ে ঘোড়াটা রাস্তা দিয়ে ডিকরান হেলাভিয়ান এই আঙ্গুর ক্ষেতের দিকে দৌড়ে আঙ্গুর গাছের উপর দিয়ে লাফিয়ে যেতে শুরু করলো। দ্য হর্স লিপড ওভার 7 ভাইন্স বিফোর আই ফেল। ঘোড়াটা কয়টা, মানে 7টা আঙ্গুর ক্ষেত উপর দিয়ে লাফ দিল, যতক্ষণ না আমি পড়ে যাই। আমি পড়ে যাওয়ার আগ অবধি সে 7টা ক্রস করে নিয়েছে। দেন ইট কন্টিনিউড টু রানিং। তারপর সে দৌড়তে শুরু করলো। মাই কাজিন মুরাদ কেম রানিং ডাউন দ্য রোড। আমার তুতো ভাই মুরাদ রাস্তা দিয়ে দৌড়ে এলো। আই এম নট অরিড অ্যাবাউট ইউ, হি শাউটেড। সে চিৎকার করে বলল, আমি তোর জন্য চিন্তা করছি না। উই হ্যাভ গট টু গেট দ্যাট হর্স। আমাদেরকে ঘোড়াটাকে ধরতে হবে। ইউ উইল গো দিস ওয়ে অ্যান্ড আই উইল গো দিস ওয়ে। আমি এদিকে যাই আর তুমি ওদিকে যাও। ইফ ইউ কাম আপ অন হিম বি কাইন্ডলি। যদি তুমি ওর দেখা পাও তাহলে ওর সাথে কাইন্ড বিহেভ করবে। আই উইল বি নিয়ার। আমি পাশেই থাকবো। আই কন্টিনিউ ডাউন দ্য রোড অ্যান্ড মাই কাজিন মুরাদ ওয়েন্ট অ্যাক্রস দ্য ফিল্ড টুয়ার্ড দ্য ইরিগেশন ডিচ। আমি রাস্তা ধরে দৌড়তে শুরু করলাম, আর আমার কাজিন যে মুরাদ সে কী করলো, আড়াআড়িভাবে মাঠের উপর দিয়ে সেচ খালের উপর দিয়ে দৌড়তে শুরু করলো। It took him half an hour to find the horse and bring him back. ঘোড়াটাকে খুঁজে পেয়ে তাকে ধরে নিয়ে আনতে সময় লাগলো কতক্ষণ, 8 ঘন্টা। অল রাইট, হি সেড, জাম্প অন। বলছে ঠিক আছে, এবার লাফিয়ে ওঠো এটার উপর। দ্য হোল ওয়ার্ল্ড ইজ এওয়েক নাও। সমগ্র পৃথিবী এখন জেগে আছে। হোয়াট উইল উই ডু, আই সেড। আমি জিজ্ঞেস করলাম তাহলে আমরা কী করবো এখন। ওয়েল, হি সেড, উইল আইদার টেক হিম ব্যাক অর হাইড হিম আনটিল টুমরো মর্নিং। বলল, হয় এটাকে আমরা ফিরিয়ে নিয়ে যাব, নতুবা কাল সকাল পর্যন্ত সেটাকে লুকিয়ে রাখবো। হি ডিডন্ট সাউন্ড অরেঞ্জ। আই নিউ হি হ্যাড হাইড হিম অ্যান্ড নট টেক হিম ব্যাক। সে কোনো আওয়াজ করলো না। এই কথা বলায় সে কোনো আওয়াজ করলো না। তার মধ্যে কোনো দুশ্চিন্তার কোনো ছাপই ছিল না, কারণ আমি জানতাম যে ওটাকে লুকিয়ে রাখবে, ফিরিয়ে নিয়ে যাবে না। নট ফর এ ওয়াইল অ্যাট এনি রেট। এক মুহূর্তের জন্য না, কোনো কিছুর বিনিময়ে না, কোনো মূল্যেই না। ওয়ার উইল উই হাইড হিম, আই সেড। আমি জিজ্ঞেস করলাম আমরা এখন ওটাকে কোথায় লুকিয়ে রাখবো। আই নো এ প্লেস, হি সেড। সে বলল, আমি একটা জায়গা জানি। হাউ লং এগো ডিড ইউ স্টিল দিস হর্স, আই সেড। আমি ওকে বললাম, তুমি ওটাকে কতদিন ধরে ওটাকে তুমি রেখেছো নিজের কাছে, আমি জিজ্ঞেস করলাম ওকে। ইট সাডেনলি ডনড অন মি দ্যাট হি হ্যাড বিন টেকিং দিস আর্লি মর্নিং রাইডস ফর সাম টাইম অ্যান্ড হ্যাড কাম ফর মি দিস মর্নিং অনলি বিকজ হি নো হাউ মাচ আই লংড টু রাইড। হঠাৎ আমার মাথায় একটা খেয়াল খেলে গেল। কিসের, যে কিছুদিন ধরেই ও সকালে এই ঘোড়া চড়া চালিয়ে যাচ্ছে। আজ সকালেও আমার কাছে এসেছে শুধু এই কারণে, কারণ আমি সেটাকে কতটা ঘোড়া চড়াটা যে আমার কতটা ভালোবাসি সেটা জানে দেখেই সে আমার কাছে সেটাকে নিয়ে এসছে। হু সেড এনিথিং অ্যাবাউট স্টিলিং এ হর্স, হি সেড। ঘোড়া চুরির ব্যাপারে তোমাকে কে বলেছে, সে বলল। এনি হাউ, আই সেড, হাউ লং এগো ডিড ইউ বিগিন রাইডিং এভরি মর্নিং। যাই হোক, আমি বললাম, কতদিন ধরে তুমি রোজ সকালে ঘোড়া চড়া শুরু করেছো। তারপর চলে যাচ্ছি।
নট আনটিল দিস মর্নিং হি সেইড, আজ সকালের আগে নয়, সে বলল। আর ইউ টেলিং দ্য ট্রুথ, আই সেইড, আমি তাকে বললাম, তুমি কি সত্যি কথা বলছো? অফকোর্স নট, হি সেইড, বাট ইফ উই আর ফাউন্ড আউট দ্যাটস হোয়াট ইউ আর টু সে। বলছে অবশ্যই না, সে বলল, কিন্তু আমরা যদি ধরা পড়ে যাই তাহলে তুমি এটাই বলবে। আই ডোন্ট ওয়ান্ট বোথ অফ আস টু বি লায়ার্স, আমি চাই না যে আমরা দুজনেই যেন মিথ্যাবাদী হই। অল ইউ নো ইজ দ্যাট উই স্টার্টেড রাইটিং দিস মর্নিং। তুমি কেবল তুই জানো যে আমরা আজ সকালে ঘোড়া চড়া শুরু করেছি। অল রাইট, আই সেড, আমি বললাম ঠিক আছে। He walked the horse quietly to the barn of a deserted vineyard, which at one time had been the pride of a farmer named Fitzvazian. দেখো কি বলছে, ফ্যাটসভাজিয়ান। আমি কি করলাম, চুপি চুপি ঘোড়াটাকে হাঁটিয়ে নিয়ে গেলাম কোথায়, একটা ডেজার্টেড মানে একটা পরিত্যক্ত আঙ্গুর ক্ষেতের গোলাঘরে, যেখানে ফ্যাটসভাজিয়াম নামে একজন চাষির যেটা অহংকার ছিল। দেয়ার আর সাম ওটস অ্যান্ড ড্রাই আলফালফা, কী ছিল সেখানে, ওটস ছিল আর কিছু শুকনো আলফালফা ছিল ইন দ্য বার্ন, সেই বার্নে এগুলো ছিল। উই বিগেন ওয়াকিং হোম, আমরা হেঁটেই বাড়ি ফিরতে লাগলাম। ইট ওয়াজ নট ইজি, হি সেড, টু গেট দ্য হর্স টু বিহেভ সো নাইসলি। ঘোড়াটাকে মানে সুন্দরভাবে যে বিহেভ করবে সেটা খুব সহজ কাজ ছিল না, সে বলল। কোথায়? At first it wanted to run wild, but as I have told you that I have a way with a horse. প্রথম সে দৌড়তে চাইতো, কিন্তু ওই যে আমি মানে তোমাকে বলেছি ঘোড়ায় চড়ায় ব্যাপারে আমার একটা বিশেষ দক্ষতা আছে, বোঝাপড়া আছে। হর্সেস আন্ডারস্ট্যান্ড মি, ঘোড়ারা আমাকে বোঝে। হাউ ডু ইউ ডু ইট, আই সেড, তুমি সেটাকে কিভাবে করো, আমি জিজ্ঞেস করলাম। ইউ আর স্টিল এ স্মল বয়, হি সেড, সে বলল যে তুমি এখনো মানে ছোট আছো। when you get to be 13 you will know how to do it, যখন তুমি 13 বছর হয়ে যাবে তখন তুমি নিজেই বুঝতে পারবে কিভাবে সেটা করতে হয়। I went home and ate a hearty breakfast, আমি বাড়ি গেলাম, তারপর একটা ব্রেকফাস্ট খেলাম আর কি। দ্যাট আফটারনুন মাই আঙ্কেল খসরো, ওই দিন বিকেলবেলা আমার কাকা, যার নাম ছিল খসরো, কেম টু আওয়ার হাউস, আমাদের বাড়িতে আসলেন। ফর কফি অ্যান্ড সিগারেট, মানে একটু বিকেলটা কাটাবেন আর কি কফি খেয়ে। হি স্যাট ইন দ্য পার্লার, উনি বসলেন পার্লারে মানে বৈঠকখানায়, যেখানে আমরা বসার ঘর থাকে সেটাকে। সিপিং অ্যান্ড স্মোকিং অ্যান্ড রিমেম্বারিং দ্য ওল্ড কান্ট্রি, উনি এই সিগারেটের মধ্যে দিচ্ছেন, টান দিচ্ছেন, তারপরে ধোয়া বের করছেন, আর পুরনো দেশের বাড়ির কথা উনি মনে করছেন। অ্যানাদার ভিজিটর অ্যারাইভ, এই মুহূর্তে আরেকজন ভিজিটর আসলেন। এ ফার্মার নেমড জন বাইরো, কে আসলেন? আরেকজন ফার্মার যার নাম হচ্ছে জন বাইরো। অ্যান্ড অ্যাসিরিয়ান, একজন অ্যাসিরিয়ান ছিলেন উনি। হু আউট অফ লোনলিনেস, খুব একাকী থাকতেন। হ্যাড লার্ন টু স্পিক আর্মেনিয়ান, উনি একাকী থাকতেন তো, তারপর অ্যাসিরিয়ান হয়ে উনি আর্মেনিয়ান ভাষায় কথা বলা শিখে গেছেন। মাই মাদার ব্রট দ্য লোনলি ভিজিটার কফি অ্যান্ড টোবাকো, আমার যে মা, উনি ওনার জন্য কফি আনলেন, টোবাকো আনলেন। অ্যান্ড হি রোল্ড এ সিগারেট অ্যান্ড সিপড অ্যান্ড স্মোক, উনি কী করলেন, একটা সিগারেট বানালেন, তখন হাতে বানাতে লাগতো সিগারেটগুলো, রেডিমেড ছিল না। সিপিং করলেন মানে চুমুক দিলেন এবং ধোঁয়া নির্গত করলেন। দেন অ্যাট লাস্ট sighing sadly he said, my white horse which was stolen last month is still gone, I cannot understand it. এগুলো করে উনি মানে একটু বললেন আর কি, যে আমার একটা সাদা ঘোড়া ছিল যেটা লাস্ট মান্থে চুরি গেছে, হ্যাঁ, আমি বুঝতে পারছি না
যে আমি কিছুই বুঝতে পারছি না এটা মানে কী হলো এই ব্যাপারে। মাই আঙ্কেল খসরু বিকেম ভেরি ইরিটেটেড অ্যান্ড শাউটেড। আমার খসরু যে কাকা উনি খুব বিরক্ত হলেন এবং চিৎকার করে বললেন, ইটস নো হার্ম, বলছে এতে কোনো ক্ষতি নেই। হোয়াট ইজ দ্য লস অফ এ হর্স, একটা ঘোড়া গেছে তো কী হয়েছে? হ্যাভেন্ট ইউ অল লস্ট দ্য হোমল্যান্ড, আমরা আমাদের যে ঘর বাড়ি ছিল সেগুলো মানে ছেড়ে সেগুলো আমাদের কাছ থেকে হারিয়ে যায়নি? এটাও তো হারিয়ে গেছে। হোয়াট ইজ দিস ক্রাইং ওভার এ হর্স, তাহলে এই ঘোড়া যেহেতু পাচ্ছ না তার উপরে কাদার কি আছে? বাড়ি ঘর চলে গেছে তখনই কিছু হয়নি, আর এখন ঘোড়ার ব্যাপারে কাদার কিছু নেই। দ্যাট মে বি অল রাইট ফর ইউ, এ সুইট ডুয়েলার টু সে, জন বাইরো সেইড, বাট হোয়াট অফ মাই সারে? সারে মানে 4 চাকার একটা গাড়ি আর কি। বলছে আপনার মতন একজন শহরের লোকের এই কথা বলার সাজে জন বাইরো বললেন, কিন্তু আমার ঘোড়ার গাড়িটার কি হবে? সারে মানে ঘোড়ার একটা গাড়ি, মানে 4 চাকাতে একটা গাড়ি। হোয়াট গুড ইজ এ সারে উইদাউট এ হর্স, ঘোড়া ছাড়া ঘোড়ার কী কাজে আসবে, গাড়িটা কী কাজে আসতে পারে? পে নো অ্যাটেনশন টু ইট, মাই আঙ্কেল খসরু রোড। খসরু আঙ্কেল চিৎকার করে বললেন, তার দিকে অ্যাটেনশন দেওয়ার কোনো কাজ নেই, মনোযোগ দিও না তুমি এতে। আই ওয়াকড 10 miles টু গেট হেয়ার, আমি 10 মাইল হেঁটেছি এখানে আসার জন্য। জন বাইরো সেইড, জন বাইরো বললেন। ইউ হ্যাভ লেগস, মাই আঙ্কেল খসরু শাউটেড, বলছে তোমার তো পা আছে। চিৎকার করে কথা বললেন। মাই লেফট লেগ পেন্স মি, দ্য ফার্মার সেইড, আমার বাম পায়ে যন্ত্রণা হয়। পে নো অ্যাটেনশন টু ইট, মাই আঙ্কেল খসরু রোড। উনি বললেন ওখানে এত চিন্তা করার কিছু নেই, অত মনোযোগ দেওয়ার কিছু নেই। উনি চিৎকার করে বললেন, দ্যাট হর্স কস্ট মি $60, দ্য ফার্মার সেইড, বলছে ঘোড়াটার দাম ছিল $60। কত ছিল? $60। ফার্মার এই কথা বলল। আই স্পিট অন মাই মানি, মাই আঙ্কেল খসরু সেইড, বললে আমি টাকার উপর থুতু ফেলি। খসরু আঙ্কেল বললেন। হি গট আপ অ্যান্ড স্টকড আউট অফ দ্য হাউস অ্যান্ড স্ল্যামিং দ্য ডোর। তাহলে ইনি কী করলেন? উনি উঠে দাঁড়িয়ে কটকট করে বেরিয়ে দেখো কী করলেন, স্ল্যামিং মানে দড়াম করে দরজাটা বন্ধ করে দিয়ে বাড়ি থেকে বেরিয়ে গেলেন। মাই মাদার এক্সপ্লেন, আমার মা এটার ব্যাখ্যা দিলেন। হি হ্যাজ এ জেন্টেল হার্ট, উনি বললেন ওনার মনটা নরম। ইট ইজ সিম্পলি দ্যাট হি ইজ হোমসিক অ্যান্ড সাচ এ লার্জ ম্যান, উনি একজন মানে হোমসিক পার্সন এবং একটা মোটাসোটা মানুষ। দ্য ফার্মার ওয়েন্ট অ্যাওয়ে অ্যান্ড আই রেন ওভার টু মাই কাজিন মুরাদস হাউস, চাষি চলে গেলেন, আমি দৌড়ে আমার তুতো ভাই মুরাদের বাড়ি গেলাম। হি ওয়াজ সিটিং আন্ডার এ পিচ ট্রি, উনি ও কী করেছিল? একটা পিচ গাছের নিচে বসেছিল। ট্রাইং টু রিপেয়ার দ্য হার্ট উইং অফ এ ইয়ং রবিন হুইচ কুড নট ফ্লাই, ও কী করছিল? একটা ছোট্ট পাখি, নাম কি? রবিন, সে পড়ে গেছিলো, তার পাখার মধ্যে একটু ব্যথা পেয়েছিল, ওটাকে ঠিকঠাক করছিল সে, যেটা উঠতে পারছিল না ওই পাখাটা। হি ওয়াজ টকিং টু দ্য বার্ড, আমি দেখলাম সে পাখির সাথে কথা বলছে। হোয়াট ইজ ইট, হি সেইড, সে বলল কী ব্যাপার? দ্য ফার্মার জন বাইরো, আই সেইড, আমি বললাম ফার্মার জন বাইরো, হি ভিজিটেড আওয়ার হাউস, সে কী করেছিল? আমাদের বাড়িতে এসেছিল। হি ওয়ান্টস হিজ হর্স, সে ওর ঘোড়াটা চায়। ইউ হ্যাভ ইট এ মান্থ, আই ওয়ান্ট ইউ টু প্রমিস নট টু টেক ইট ব্যাক আনটিল আই লার্ন টু রাইড, তুমি ওটাকে 1 মাস ধরে রেখেছো, আমি চাইছি যে তুমি আমাকে প্রমিস করো যতক্ষণ না অবধি আমি মানে রাইডিং শিখছি ততক্ষণ তুমি ওটাকে ফেরত দেবে না। ইট উইল টেক ইউ এ ইয়ার টু লার্ন টু রাইড, মাই কাজিন মুরাদ সেইড, মুরাদ বলল আরে এই হর্স রাইডিং শিখতে তোমার তো 1 বছর লেগে যাবে। উই কুড কিপ দ্য হর্স এরিয়া, আই সেইড, আমি বললাম যে তাহলে আমরা এটাকে 1 বছর রেখে দিতে পারি। মাই কাজিন মুরাদ লিফট টু হিজ ফিট, আমার কাজিন ওকে করলো, লিপিং করলো মানে লাফ দিয়ে দাঁড়িয়ে পড়লো। হোয়াট, হি রোড, সে চিৎকার করে বললো কী বলছো এটাকে? আর ইউ ইনভাইটিং এ মেম্বার অফ দ্য গ্যারোঘেলিনিয়ান ফ্যামিলি টু স্টিল, ও কোন পরিবারের ছিল? গ্যারোঘালানিয়ান পরিবারের, যে ফ্যামিলি অনেস্টের জন্য বিখ্যাত আছিল। বলছে তুমি এরকম ফ্যামিলির একজন মানুষকে চুরি করার জন্য ইনভাইট করছো? দ্য হর্স মাস্ট গো ব্যাক টু ইটস ট্রু ওনার, ঘোড়াটাকে অবশ্যই তার আসল মালিকের কাছে যেতে হবে। ওয়েন, আই সেইড, আমি বললাম যে কখন? ইন 6 months অ্যাট দ্য লেটেস্ট, হি সেইড, ম্যাক্সিমাম আমি 6 মাস রাখতে পারি। হি থ্রিউ দ্য বার্ড ইন্টু দ্য এয়ার, সে পাখিটাকে
ঠিকঠাক করছিল তো, করে ওটাকে আকাশে এয়ারে ছেড়ে দিল। দ্য বার্ড ট্রাইড হার্ড, অলমোস্ট ফেল টুয়াইস, বাট অ্যাট লাস্ট ফ্লিউ অ্যাওয়ে হাই অ্যান্ড স্ট্রেট। এই পাখিটা কী করলো, পাখিটা খুব চেষ্টা করলো, দুবার প্রায় পড়েও যাচ্ছিলো, কিন্তু শেষ পর্যন্ত সোজা আকাশে উড়ে গেল। Early every morning for 2 weeks, my cousin Murad and I took the horse out of the barn of the deserted vineyard where we were hiding it and rode it. 2 সপ্তাহ ধরে প্রতিদিন আমরা ভোরে আমি আমার যে কাজিন মুরাদ, সেই পরিত্যক্ত আঙুর ক্ষেতের গোলাঘাট থেকে যেখানে আমরা ঘোড়াটাকে লুকিয়ে রেখেছিলাম, সেটাকে নিয়ে চড়তাম। ওকে, every morning the horse, when it was my turn to ride alone, leaped over grapevines and small trees and threw me and ran away. ওটাকে বের করে দুজনেই চড়তাম। প্রতিদিনই যখন আমার একা চড়ার সুযোগটা আসতো, তখন ঘোড়াটা কী করতো, আঙ্গুর ক্ষেত, আঙ্গুর গাছ বা ছোটো ছোটো গাছের উপর দিয়ে লাফ দিত আর আমাকে ছুঁড়ে ফেলে দিয়ে দৌড়ে পালিয়ে যেত। Nevertheless, I hoped in time to learn to ride the way my cousin Murad rode. যাই হোক, আমি আশা করতাম যে কোনো না কোনো একদিন আমিও আমার কাজিন মুরাদের মতো ঘোড়াচড়া শিখে যাব। One morning on the way of Fethvazian's deserted vineyard, we ran into the farmer John Byro, who was on his way to town. একদিন সকালে ফেথভাজিয়ানের পরিত্যক্ত যে আঙ্গুর ক্ষেতের দিকে যাওয়ার সময় আমরা জন বাইরোর মুখোমুখি পড়ে গেলাম। উনি কোথায় যাচ্ছিলেন? অন হিজ ওয়ে টু টাউনের দিকে যাচ্ছিলেন। লেট মি ডু দ্য টকিং, মাই কাজিন মুরাদ সেড। বলছে যে আমাকে এখন একটু কথা বলতে দে। আই হ্যাভ এ ওয়ে উইথ ফার্মার্স, আমি চাষিদের সাথে বা ফার্মারদের সাথে কথা বলার একটা বিশেষ ক্ষমতা আছে। গুড মর্নিং জন বাইরো, মাই কাজিন মুরাদ সেড টু দ্য ফার্মার। জন বাইরোকে গুড মর্নিং উইশ করলো মুরাদ। দ্য ফার্মার স্টাডিড দ্য হর্স ইগারলি। ফার্মার কী করলো, হর্সটাকে খুব ভালোভাবে, খুব আগ্রহভাবে খুঁটিয়ে খুঁটিয়ে দেখলো। গুড মর্নিং সন অফ মাই ফ্রেন্ডস। উনি বললেন যে গুড মর্নিং আমার বন্ধুর ছেলে তোমরা। হোয়াট ইজ দ্য নেম অফ ইউর হর্স, তোমার ঘোড়ার নাম কি? মাই হার্ট, মাই কাজিন মুরাদ সেড ইন আর্মেনিয়ান ভাষায় কাজিন মুরাদ বলল ওর নাম হচ্ছে মাই হার্ট। ওকে, এ লাভলি নেম জন বাইডো সেড ফর এ লাভলি হর্স। উনি বললেন, জন বাইডো বললেন, আর একটা লাভলি হর্সের জন্য এটা একটা লাভলি নেম। I could swear it is the horse that was stolen from me many weeks ago. আমি হলফ করে বলতে পারি যেটা আমার কাছ থেকে যে ঘোড়াটা চুরি গেছে অনেক সপ্তাহ আগে এটাই। মে আই লুক ইনটু হিজ মাউথ, আমি কি ওর মুখটা দেখতে পারবো? অফকোর্স মুরাদ সেড, মুরাদ বলল অবশ্যই, কেন না। দ্য ফার্মার লুকড ইনটু দ্য মাউথ অফ দ্য হর্স। ফার্মার কী করলো, ঘোড়াটার মুখটাকে ভালোভাবে দেখলো। টুথ ফর টুথ হি সেড, সেম টুথ, ওর দাঁতটা এরকম আমার যেটা ছিল ওরকমই। I would swear it is my horse if I didn't know your parents. আমি বলতাম, অবশ্যই বলে ফেলতাম যে এটা আমার ঘোড়া যদি আমি তোমার প্যারেন্টসকে না চিনতাম। দ্য ফেম অফ ইউর ফ্যামিলি ফর অনেস্টি ইজ ওয়েল নোন টু মি। তোমার পরিবারের যে ফেম অনেস্টির জন্য সেটা আমাদের কাছে ভালোভাবে জানায়। ইয়েট দ্য হর্স ইজ দ্য টুইন অফ মাই হর্স। হতে পারে তোমার যে ঘোড়াটা সেটা আমার হর্সের টুইন্স, যমজ। এ সাসপিশিয়াস ম্যান উড বিলিভ হিজ আইস ইনস্টেড অফ হিজ হার্ট। একজন সাসপিশিয়াস মানুষ তার হৃদয়ের থেকে, একজন সন্দেহপ্রবণ মানুষ তার হৃদয়ের থেকে তার চোখকে বেশি বিশ্বাস করে। গুড ডে মাই ইয়ং ফ্রেন্ডস, বলছে বিদায় আমার ছোট বন্ধুরা। গুড ডে জন বাইরো, মাই কাজিন মুরাদ সেড। আমার তো কাজিন মুরাদও জন বাইরোকে বিদায় জানাল। আর্লি দ্য ফলোয়িং মর্নিং উই টুক দ্য হর্স টু জন বাইরোস ভাইনয়ার্ড অ্যান্ড পুট ইট ইনটু দ্য বার্ন। পরদিন খুব সকালে আমরা জন বাইরোর আঙুর খেতে ঘোড়াটাকে নিয়ে গেলাম আর তাকে কোথায় করলাম, গোলাঘাটে তাকে বেঁধে রেখে আসলাম। দ্য ডগ ফলোড আস অ্যারাউন্ড উইদাউট মেকিং এ সাউন্ড। কুকুরগুলো কোনো রকম আওয়াজ না করে আমাদেরকে অনুসরণ করলো। The dog
I wished to my cousin Murad. I thought they would bark. হ্যাঁ, আমি মানে ফিসফিস করে বললাম আর কি আমার কাজিনকে, মুরাদকে, কুকুরগুলো ভেবেছিলাম খুব মানে ঘেউ ঘেউ করবে। দি উড অ্যাট সামবডি এলস হি সেইড, আই হ্যাভ এ ওয়ে উইথ দি ডগস। বলছে আবার দেখো কি, যে অন্য কেউ যদি হতো তাহলে করতো, কিন্তু কুকুরদেরকে কীভাবে বশ করতে হয় তা আমার জানা আছে। My cousin Murad put his arms around the horse and pressed his nose into the horse's nose and petted it, and then we went away. কাজিন মুরাদ ও কী করলো, দুহাত দিয়ে ঘোড়াটাকে জড়িয়ে ধরলো, ঘোড়াটার নাকে তার নাকটা চেপে ধরলো, তাকে তারপর একটু পেটিং করলো, মানে একটু আদর করলো, তারপর আমরা চলে এলাম। দ্যাট আফটারনুন জন বাইরো কেম টু আওয়ার হাউস ইন হিজ সারে। ওই দিনই বিকেলবেলা জন বাইরো ওনার ঘোড়ার গাড়ি নিয়ে আমাদের বাড়িতে আসলেন। অ্যান্ড শোড মাই মাদার দ্য হর্স, আমার মাকে ঘোড়াটাকে দেখালেন। দ্যাট হ্যাড বিন স্টোলেন, যেটা চুরি গেছিলো, আবার ওটাকে মানে ফিরিয়েও উনি যেটা পেয়েছেন সেটা দেখালেন। আই ডু নট নো হোয়াট টু থিঙ্ক, হি সেইড, উনি বললেন আমার যে কী ভাবা উচিত আমি বুঝতে পারছি না। দ্য হর্স ইজ স্ট্রঙ্গার দেন এভার, ঘোড়াটা কী হয়েছে, আগের চেয়ে বেশি শক্তিশালী হয়ে গেছে। বেটার টেম্পার টু, মানে ওর মেজাজটাও আগের থেকে ভালো হয়েছে। আই থ্যাংক গড, আমি ভগবানকে ধন্যবাদ জানাই। মাই আঙ্কেল খসরব ওয়াজ ইন দ্য পার্লার, আমার যে আঙ্কেল খসরব উনি সেই পার্লারে বসেছিলেন, বৈঠকখানায় বসেছিলেন। বিকাম ইরিটেটেড অ্যান্ড শাউটেড, বিরক্ত হলেন এবং চিৎকার করে বললেন, কোয়াইট, চুপ করো, কোয়াইট ম্যান, কোয়াইট, চুপ করো, ওই তুমি চুপ করো। ইয়োর হর্স হ্যাজ বিন রিটার্ন, তোমার ঘোড়াটা মানে তুমি ফিরে পেয়েছো, ফিরে এসেছে। পে নো অ্যাটেনশন টু ইট, তার দিকে কোনো মনোযোগ দিও না। মানে এখানেই গল্পটা মানে স্টোরিটা শেষ হয়ে গেছে। দেখো মানে এই যে আঙ্কেল যে ছিলেন ওই খসরব, ওনার একটা কথাই ছিল কি, পে নো অ্যাটেনশন টু ইট, কিছু করার নেই, চিৎকার করে যেতেন। অ্যাকচুয়ালি উনি হোমসিক পার্সন ছিলেন, কোনো কিছুই ভালো লাগতো না ওনার বাড়ি ছেড়ে, এই জন্য উনি এরকম আচরণ করেছেন আর কি আলটিমেটলি। তো গল্পটা আমরা পুরোটাই পড়ে নিলাম, আশা করি বুঝতে পেরেছ। তো আজকের মতো ক্লাস এখানে আমরা শেষ করছি। থ্যাংক ইউ।